নেতৃত্ব নিয়ে নানা সময়ই নিজের আগ্রহ ও স্বপ্নের কথা বলেছেন লিটন দাস। সময় অনেকটা গড়ালেও সেই চাওয়াটা এখনো মনের ভেতর পুষে রেখেছেন বাংলাদেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার। কালবেলার মুখোমুখি হয়ে জানালেন বাংলাদেশের হয়ে নেতৃত্ব উপভোগ করেন তিনি। আমি ক্যাপ্টেনশিপ অনেক এনজয় করি, যদি এই অপরচুনিটি আমার কাছে আসে আমি চেষ্টা করব। সাকিব তামিমের অনুপস্থিতিতে টেস্ট ওয়ানডের সহ অধিনায়ক লিটন নেতৃত্ব দিয়ে আসছিলেন বাংলাদেশ দলকে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। সেটিই কাল হয়েছে ক্লাসিক এই ব্যাটারের জন্য। 1 মাসের ছুটির অনুমোদন মিললেও সেটি ভালোভাবে নেয়নি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন তৎকালীন বোর্ড। ছুটি কাটিয়ে ফেরার পর লিটনের সঙ্গে কোনো আলাপ না করেই নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয় 3 ফরম্যাটের জন্য। আগের বোর্ডের চিন্তাধারাটা কি ছিল এটা আমি বলতে পারবো না, কারণ তারা আমার সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করেনি যে আমি করতে চাই কি কি বৃত্তান্ত, বা তারা আমাকে দিয়ে করাবে কিনা। সো ওই পার্টিকুলারলি ওই পর্যন্তই আমি যেটুকু করেছি, ওই পর্যন্তই। আমাকে কখনো সেকেন্ড টাইম তারা কখনো বলেও নাই যে তোমাকে আমরা চাচ্ছি না বা তোমাকে আমরা দিয়ে করাবো না। সো যেহেতু ওই বোর্ড এখন এই মুহূর্তে মানে বোর্ড যেহেতু চেঞ্জ হয়েছে, সো ওই বোর্ডে তো আর ওই জিনিসগুলো নেই। বাট এখন আলটিমেটলি এই বোর্ড কি চাচ্ছে সেটা ওনারাই ভালো বলতে পারবে। শান্ত এখন টেস্ট ও ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন। টি-20-র অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন স্বেচ্ছায়। আগামী মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে যাবে টিম টাইগার্স। সংক্ষিপ্ত ফরম্যাট দিয়ে আবার জাতীয় দলের নেতৃত্বে ফিরতে পারেন লিটন। পাপনের সময়ে কেড়ে নেওয়া অন্য 2 ফরম্যাটের নেতৃত্বও কি লিটনকে ফিরিয়ে দেবে ফারুক আহমেদের নতুন বোর্ড? সাজ্জাদ খান, কালবেলা।